প্রতিটা দিন মাথায় শুধু একটাই টেনশন থাকে যে আজ আমার বাচ্চার জন্য কি টিফিন বানাবো। আসসালামু আলাইকুম। সকালে উঠেই শুধু মাথায় একটাই টেনশন থাকে বাচ্চার জন্য কি টিফিন বানাবো। আসলে বাচ্চারা সবসময় একঘেয়েমি টিফিন পছন্দ করে না, এই জন্য ডিফারেন্ট কিছু টিফিন বানিয়ে দিতে হয়। তো আমিও আজ ঝটপট একটা টিফিন বানিয়ে দিলাম। এটা কিন্তু খুবই সহজ আর বাচ্চারা খুবই মজা করে এই টিফিনটা খেয়ে থাকে। আপনিও কিন্তু ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে 2টা ডিম নিচ্ছি। আর স্বাভাবিক তাপমাত্রার ডিম নেবেন, আর ফ্রিজের ডিম নিলে অবশ্যই 30 মিনিট আগে বের করে তারপরে এই ডিমটা নেবেন। আর আমি এখানে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। তারপর আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। আর লবণ দিয়ে আমি এভাবে ডিম চিনিটা খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা একদম পুরোপুরি গলে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর একদম চিনিটা আমার মিশিয়ে গলে গিয়েছে, সুন্দর একটা ফোম তৈরি হয়েছে। তারপর আমি একটা স্ট্রেনারে এই যে 1 কাপ পরিমাণ ময়দা নিলাম। ময়দার ভিতরে আমি 2 স্পুন বেকিং পাউডার নিয়েছি। আর এখন আমি খুব সুন্দরভাবে এটা টেলে নিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণটা এভাবে একটু টেলে নেবেন, তাহলে কিন্তু এই নাস্তাটা একদমই পারফেক্ট হবে। তো আমি এখন হ্যান্ড উইক্স দিয়ে এই যে খুব সুন্দরভাবে ডিমের মিশ্রণের সাথে ময়দাটা খুব সুন্দরভাবে মিশিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। এই নাস্তাটা কিন্তু অত্যন্ত সুস্বাদু। আর আপনি কিন্তু সন্ধ্যার ব্রেকফাস্টের জন্য এই নাস্তাটা ঝটপট বানিয়ে নিতে পারেন, অথবা এইভাবে তৈরি করে কিন্তু আপনি ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। এই যে দেখুন আমার ব্যাটারটা একদমই তৈরি হয়ে গেছে। তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু ডিমের গন্ধটা থাকবে না। আর এই যে ঠিক এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, একদম পাতলাও না একদম ঘনও না, খুব সুন্দরভাবে ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। আর এটা দিয়ে আমি এখন সেই নাস্তাটি তৈরি করে নিব। এই পর্যায়ে আমি একটা গোল চামচ নিয়েছি, আর গোল চামচ দিয়ে আমি ব্যাটারটা এভাবে তুলে নিচ্ছি। আপনিও কিন্তু যে কোনো চামচ দিয়ে এভাবে ব্যাটার দিয়ে নাস্তাটা তৈরি করে নেবেন। আর আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হলেই এভাবে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু অতিরিক্ত গরম হলে হবে না, হালকা গরম করে তারপর এভাবে একে একে নাস্তাগুলো দিয়ে দিবেন। আর আমার যতগুলো নাস্তা একটা প্যানে ধরছে আমি ঠিক ততগুলোই দিয়ে দিচ্ছি। একবারে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমি এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু ভাজলে এই নাস্তাটা পারফেক্ট হবে না, পুড়ে যাবে, সুন্দর হবে না। তো এইভাবে আমি এই যে কিছুটা সময় নিয়ে তারপর নাস্তাগুলো ভেজে নিচ্ছি। অনেক সম্ভব সুন্দর একটা কালার এসে গেছে। তো আমি আরও কিছুক্ষণ এভাবে ভেজে নিব। আর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু অতিরিক্ত তেলেরও প্রয়োজন হয় না। আর এই নাস্তাটার ভিতরে কিন্তু অতিরিক্ত তেলও থাকে না, একদম তেল ছাড়া অসম্ভব মজার একটি নাস্তা। আপনি তেল দিয়ে ভাজবেন বাট খাওয়ার সময় কিন্তু একটু তেল পাবেন না। এই নাস্তাটা এতটাই স্বাস্থ্যকর, এতটাই পুষ্টিকর, আপনি আপনার বাচ্চাকে যখন তখন ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। বাচ্চার টিফিনের জন্য তো একদম পারফেক্ট একটি নাস্তা। আমি প্রায় আমার বাচ্চার টিফিনের জন্য এই নাস্তাটি বানিয়ে থাকি। তৈরি হয়ে গেল আমার আজকের খুবই মজার একটা ঝটপট নাস্তার রেসিপি। আমার নাস্তার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।